আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। সিলিং দামে মুরগি ও ডিমের উৎপাদন বাড়বে না। জানাবো প্রশাসনে আওয়ামী লীগের দোসররা বহাল তাবিয়াতে কাজ করছে, বলছেন মির্জা ফখরুল। এদিকে যেভাবে ভারতে পালিয়ে যান সাবেক রাষ্ট্রমন্ত্রী, ফাঁস হয়ে গেল সব। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের পুলিশ সংস্কারে সহায়তা করবে ইতালি, বলছে রাষ্ট্রদূত। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। যেভাবে ভারতে পালিয়ে যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, ফাঁস হয়ে গেল সব। অবৈধ পথে দেশ ছেড়ে কলকাতা পালিয়ে যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ বিষয়ে কিছুই জানে না র্যাব, তবে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। এই অবস্থায় সীমান্ত নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা, তবে তারা কিভাবে ভারতে পালিয়েছেন সেটি জানে না র্যাব। এ বিষয়ে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুমিন ফেরদৌস বলেন, আপনার মতো আমি একটি টিভি চ্যানেলে দেখতে পেয়েছি। এ বিষয়ে বিস্তারিত কিছু জানে না। নাম প্রকাশ না করার শর্তে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানালেন, চ্যানেল 24 কে জানান, চোরাই পথে ভারতে পালিয়ে যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। স্পেশাল ব্রাঞ্চের ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, উনি ইমিগ্রেশন হয়ে যাননি। অবশ্যই অনেকে পালাতে গিয়ে ধরা পড়েছেন, কিন্তু সবাই তো ধরা পড়ছেন না। উনিও তাদেরই একজন। শিক্ষার্থী বলেছেন, ভারতের সঙ্গে যেহেতু আমাদের বন্দি বিনিময় চুক্তি রয়েছে, এই চুক্তির মাধ্যমে তাদের ঘাট ধরে বাংলাদেশে এনে যথাযথ শাস্তির ব্যবস্থা করা উচিত। আরেকজন শিক্ষার্থী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যে কলকাতা পালিয়ে গিয়েছেন এবং সেখানে যে আড্ডা দিচ্ছেন, এ বিষয়টি যে আমাদের জনগণের কাছে তুলে ধরেছেন, এজন্য আমি আপনাদের অনেক ধন্যবাদ জানাই। এ বিষয়ে জানতে বিজিবির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। অপরাধ বিশ্লেষক ডক্টর তহিদুল হক বলেন, জুলাই বিপ্লবে যারা নির্দেশদাতা যারা অপরাধ করেছেন, সরাসরি গুলি চালিয়েছেন, মানুষকে নির্যাতন নিপীড়ন করেছেন, তাদেরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সেই পরিস্থিতি মোকাবেলা করতে হবে। এর বিকল্প হিসেবে যে বা যারা কাউকে সীমান্ত পার করার ক্ষেত্রে সুযোগ করে দিচ্ছেন, তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা প্রয়োজন। আইনি প্রক্রিয়ার মাধ্যমে আসামিদের ফেরাতে উদ্যোগ নেওয়ার পরামর্শও দেন তিনি। প্রশাসনে আওয়ামী লীগের দোসররা বহাল তাবিয়াতে কাজ করছে, বলছেন মির্জা ফখরুল। প্রশাসনে এখনো আওয়ামী লীগের দোসররা বহাল তাবিয়াতে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশে নতুন করে ষড়যন্ত্র অনৈতিক কর্মকাণ্ড শুরু হয়েছে। এইসব আওয়ামী লীগ দোসরদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে এর দায় অন্তর্বর্তী সরকারের উপর পড়বে। ফখরুল বলেন, প্রায় এক যুগ আগে গুম হয়েছেন বিএনপি নেতা সাজিদুল হক সুমন। গুম হওয়ার পর সাজিদুল হক সুমনের পরিবার মানসিকভাবে বিপদগ্রস্ত ও আতঙ্কগ্রস্ত। ছেলে সুমনের জন্য তার মা কাঁদতে কাঁদতে প্রায় অন্ধ হয়ে গেছেন। গুম হওয়ার এত বছর পর আবারও 30 সেপ্টেম্বর সেনাবাহিনী পরিচয় তাদের বাড়িতে অভিযান চালিয়েছে। সাজিদুল হক সুমনের ভাই সাইফুল ইসলামের শ্যামলকে তুলে নিয়ে যাওয়ার ঘটনার পরিবারটি আতঙ্কিত হয়ে পড়েছে। অভিযানে পরিচালনাকারীরা মায়ের ডাকর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি সহ পরিবারের সদস্যদের গালাগাল ও চরম অশ্লীল আচরণ করে। তারা বাসার ছোট্ট শিশুর সঙ্গেও অমানুষের মতো আচরণ করে। বর্তমানে দেশে পতিত আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের নির্দয় শাসন শোষণ থেকে মুক্তি পেলেও সানজিদা ইসলাম তুলির ভাই সাইফুল ইসলাম শ্যামলকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় দেশবাসী শঙ্কিত। তিনি বলেন, এই ধরনের হয়রানি মানে হলো বিপদগ্রস্ত পরিবারের সঙ্গে রসিকতা। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে করা মিথ্যা মামলায় নির্যাতিত সাইফুল ইসলাম শ্যামল, তিনি রাজনীতির সঙ্গে জড়িত না হলেও কোনো অপরাধে তাকে তুলে নিয়ে যাওয়া হলো, তা আমাদের বোধগম্য নয়। বিএনপির মহাসচিব বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ শাসক গোষ্ঠী নির্মম দুঃশাসন থেকে মুক্ত হয়ে জনজীবনে যে স্বস্তির বাতাস বইছে, সেটিকেও নির্মূল করতে এই ধরনের ঘৃণ্য ঘটনা ঘটানো হচ্ছে, যা খুবই উদ্বেগজনক। দেশকে অস্থিতিশীল করার সঙ্গে জড়িত কুচক্রী মহলের অতৎপরতা বন্ধ করতে ইন্টারিম গভর্নমেন্ট জারালো ভূমিকা পালন করবে, আমি দৃঢ় আশাবাদী। সিলিং দামে মুরগি ও ডিমের উৎপাদন বাড়বে না। কিছু লোক বলতে পছন্দ করেন যে পোল্ট্রি কোম্পানিগুলো মুরগি এবং ডিমের দাম নিয়ন্ত্রণ করে। এটা সত্য নয়। হাজার হাজার খামারি মুরগি ও ডিম উৎপাদন করেন। মুরগির দাম বা ডিমের দাম কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। সরবরাহের চেয়ে চাহিদা বেশি হলে দাম বেশি হয়। কৃষি বিপণন অধিদপ্তর প্রতিটি ডিমের সর্বোচ্চ পাইকারি মূল্য 11.01 টাকা নির্ধারণ করেছে। কাজী ফার্মার্স সরকার নির্ধারিত পাইকারি মূল্য নেমে ডিম বিক্রি করেছে। ঢাকার বর্তমান প্রতি ডজন ডিমের খুচরা মূল্য প্রায় 165 টাকা, যা প্রতি ডিম প্রায় 13.75 টাকা। ব্যবসায়ীরা কাজী ফার্মা থেকে প্রতিটি ডিম 11.01 টাকায় কিনে খুচরা বিক্রেতার কাছে বিক্রি করেন। তারা প্রতিটি ডিম 13.75 টাকা বিক্রি করেন। উৎপাদনের ঘাটতি বা কম হয় ডিমের খুচরা মূল্য, বেশি উৎপাদন কম, কারণ অনেক ডিমের খামার প্লাবিত হয়েছে এবং তাদের মুরগি বন্যায় পানিতে ডুবে মরে গেছে। ছোট ডিমের খামারগুলো প্রতিটি ডিম 12.20 টাকা থেকে 12.40 টাকার মধ্যে বিক্রি করছে এবং তারা কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক ঘোষিত সর্বোচ্চ মূল্য মেনে নিতে পারছে না। প্রায়
প্রায় ৮০% ডিম ছোট খামার থেকে উৎপাদিত হয়, বাকি ২০% ডিম কোম্পানি কর্তৃক উৎপাদিত হয়। তাই কোম্পানিগুলোকে কম দামে ডিম বিক্রি করতে বাধ্য করলে খুচরা মূল্যে কমবে না। এতে কেবল ব্যবসায়ীরা বা খুচরা বিক্রেতাদের দ্বারা প্রাপ্ত লাভের পরিমাণ বৃদ্ধি করে। সরবরাহ ঘাটতির সময় ডিমের উচ্চতা বাজারে মূল উৎপাদকদের আরও বেশি ডিমের উৎপাদনে উৎসাহিত করে। গত ২ বছরে অনেক ডিমের খামারি তাদের মুরগি বিক্রি করে উৎপাদন বন্ধ করে দিয়েছে। খাবারের দাম বেশি হওয়ায় খামারিরা লোকসান করছিলেন। ফিড তৈরির জন্য ব্যবহৃত বেশিরভাগ কাঁচামাল আমদানি করতে হয়। গত ২ বছরে টাকার প্রায় ৪০% অবমূল্যায়নের কারণে কাঁচামাল আমদানি অনেক ব্যয়বহুল হয়েছে। পোল্ট্রি ফিডের মূল্য বৃদ্ধিতে অনেক খামারি তাদের খামার বন্ধ করতে বাধ্য হয়েছেন। যাই হোক, আজকে ডিমের উচ্চ খুচরা মূল্য অনেক খামারি পুনরায় লেয়ার মুরগির বাচ্চা কিনতে এবং আবার উৎপাদন শুরু করতে অনুপ্রাণিত করছে। তাতে ঘাটতি কমে, ডিমের দামও কমে। তাই সরকার উচিত উৎপাদন বৃদ্ধি না হওয়া পর্যন্ত ডিম উৎপাদনকারীদের বেশি দামে ডিম বিক্রি করার অনুমতি দেওয়া। এইভাবে স্বাভাবিকভাবেই ঘাটতি মেটানো সম্ভব। ২৯ সেপ্টেম্বর কাজী ফার্মার্স চুক্তিবদ্ধ খামার থেকে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৫১ টাকা বিক্রি করে কৃষি বিপণন অধিদপ্তর ঘোষণা করেছে যে ব্রয়লার খামারিদের সর্বোচ্চ যে দামে বিক্রি করা উচিত তা হলো প্রতি কেজি ১৬৯ টাকা, যা কেজি ফার্মার ব্রয়লার মুরগির বিক্রির মূল্য সরকার নির্ধারণ মূল্য থেকে কম। এখন ঢাকায় ব্রয়লার খুচরা দাম প্রতি কেজি ১৯০ টাকা। খুচরা বাজারে দাম বেড়েছে যেহেতু চাহিদা বেড়েছে। শিক্ষার্থীদের আন্দোলনের সময় ব্রয়লার খামারগুলো ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছিল যখন রেস্টুরেন্টগুলো বন্ধ ছিল, এবং অনেক ব্রয়লার খামার এখনো লোকসানে চলছে। এটা আসার বিষয় যে ব্রয়লার দাম বেড়েছে, নয়তো অনেক ব্রয়লার খামারের ব্যবসা বন্ধ হয়ে যেত। গত ২ বছর ধরে প্রতিযোগিতা কমিশন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মূল্য কারসাজির ভিত্তিহীন অভিযোগ এনে পোল্ট্রি কোম্পানিগুলোকে হয়রানি করছে। এই হয়রানি বিনিময়কে নিরুৎসাহিত করছে, যার কারণে ডিমের উৎপাদন ক্রমাগত কমছে। সরকারের উচিত পোল্ট্রি শিল্পকে হয়রানি বন্ধ করা। সরবরাহ বাড়াতে বিনিয়োগ প্রয়োজন। যতক্ষণ হয়রানি চলতে থাকবে ততক্ষণ এই বিনিয়োগ উৎসাহিত হবে না। বাংলাদেশের পুলিশ সংস্কারে সহায়তা করবে ইতালি, বলছে রাষ্ট্রদূত। ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো বলেছে, ইতালি বাংলাদেশের পুলিশ সংস্কার সহায়তা এবং দেশটিতে আনুষ্ঠানিক অভিবাসনের জন্য একসঙ্গে কাজ করবে। ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো বলেছেন, ইতালি বাংলাদেশের পুলিশ সংস্কার সহায়তা এবং দেশটির আনুষ্ঠানিক অভিবাসনের জন্য একসঙ্গে কাজ করবে। আলোচনায় ইতালি নিরাপদ, সংগঠিত ও নিয়মিত অভিবাসন, অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা এবং পুলিশ সংস্কার প্রাধান্য পেয়েছে। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এক সপ্তাহে আগে প্রধান উপদেষ্টা ও ইতালির প্রধানমন্ত্রী জার্জিয়া মেলোনির মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে ইউনুস ইতালিতে বাংলাদেশ থেকে আর বড় আকারের আনুষ্ঠানিক অভিবাসনের আহ্বান জানান। আর মেলেনি বলেন, উভয় দেশেরই অবৈধ অভিবাসন ঠেকাতে জোর প্রচেষ্টা চালানো উচিত। রাষ্ট্রদূত আলেক্সান্দ্রো বলেন, আমরা বাংলাদেশের অভিবাসীদের সুরক্ষা দিতে চাই। নিয়মিত অভিবাসনের প্রক্রিয়া আরো উন্নত করতে আমাদের কাজ করতে হবে। ইতালির রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রচেষ্টা প্রশংসা করে নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণ সহ পুলিশ সংস্কারে ইতালি সহায়তার প্রস্তাব দেন। তিনি বলেন, আমাদের পুলিশ বেশ কয়েকটি দেশে সহায়তা দিয়ে থাকে। আলেসান্দ্রা আয়শা প্রকাশ করেন, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষীয় বাণিজ্য শীঘ্রই ঘুরে দাঁড়াবে। বর্তমানে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় $2.5 বিলিয়ন। এছাড়া ইতালি দূতাবাস শীঘ্রই একটি চলচ্চিত্র উৎসব ও একটি ব্যালে অনুষ্ঠানের আয়োজন করবে বলে জানান তিনি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।